আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। বিশেষ করে যুবক ও যুবতীদের ক্ষেত্রে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। যে সকল ভাইরা এই থাম্বনেল দেখে ভিডিওটি ক্লিক করেছেন, আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। এই একটি ভিডিও আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে এই পথ থেকে ফিরে আসার জন্য ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা যে ধর্মেরই হই না কেন, যারা আমরা ভিডিওটি দেখছি, যদি মুসলিম হয়ে থাকি, তাহলে আপনাকে চিন্তা করতে হবে রব্বুল আলামিন আপনাকে যে যৌবন দিয়েছেন, এই যৌবনটাকে হালাল পথে ব্যবহার করার জন্য রব্বুল আলামিন দিয়েছেন। সেটি হলো কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা ইয়াজমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। যে আমার জন্য দুই পায়ের মধ্যবর্তী অঙ্গ তথা লজ্জাস্থান এবং দুই মুখের মধ্যবর্তী অঙ্গ তথা জিহ্বার হেফাজত করতে পারবে, আমি তার জন্য জান্নাতের জিম্মাদার নিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। মুমিনদেরকে বলুন, হে নবী, তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং লজ্জাস্থানকে হেফাজত করে। একই কথা মুমিনা নারীদেরকেও বলা হয়েছে, তারা যেন তাদের লজ্জাস্থান হেফাজত করে, দৃষ্টি নত রাখে। লজ্জাস্থান হেফাজত বলতে কি বোঝানো হয়েছে? লজ্জাস্থান হেফাজত বলতে বোঝানো হয়েছে স্বামী এবং স্ত্রী যে মেলামেশা, এর বাহিরে কোনো ধরনের লজ্জাস্থান, এর বাইরে যৌন উদ্দীপনা মূলক কাজে বীর্যপাত ঘটানো, সেটাই হলো পাপের কাজ। স্বামী স্ত্রীর সহবাসের মাধ্যমে যে লজ্জাস্থানে ব্যবহার হয়, বীর্যপাত ঘটে, সেটিতে নেকি রয়েছে। এর বাইরে নিজে নিজে বীর্যপাত ঘটানো, সেটি হস্তমৈথুনের মাধ্যমে, বিছানা বা অন্য কোনো কিছুর সাথে ঘষে ইত্যাদি বিভিন্ন মাধ্যমে যে বীর্যপাত ঘটাবে যে পুরুষ, এটি তার জন্য বড় কবিরা গুনাহ হবে এবং কোরআন বিরোধী কার্যক্রম হবে, যার কারণে তার উপরে রব্বুল আলামিনের লানত পড়বে, তার উপরে আল্লাহর ক্রোধ পড়বে, যার ফলে তার ভবিষ্যৎ জীবনে এই যে অঙ্গটি লজ্জাস্থানের যে একটা অপব্যবহার, তার উপরে যে অত্যাচার যে সে করলো, সেই কারণে ভবিষ্যৎ জীবনে সে ভয়ানক বিপদের সম্মুখীন পড়বে। একটা জিনিস মনে রাখবেন, মহান রব্বুল আলামিন এই যে অঙ্গ দিয়েছেন লজ্জাস্থান, এটি হালাল ভাবে ব্যবহার করলে কোনো সমস্যা নাই, এতে কোনো ক্ষতি নাই। স্বামী স্ত্রী সহবাস প্রতিদিন একবার যদি করে, প্রতিদিন দুইবার তিনবার চারবারও যদি করে, তারপরেও তাদের কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। কিন্তু যদি একবার হস্তমৈথুন করে, তাহলে বেশ কয়েকবার স্বামী স্ত্রী মিলনের মধ্যে যে এনার্জি ক্ষয় হয়ে যায়, যে অবস্থাটা হয়, তার চেয়ে ভয়ানক পর্যায়ে ক্ষতি হয়ে যায় সেই পুরুষের যে একবার হস্তমৈথুন করে। এই যে একটি পাপের কাজ, এটি গুনাহের কাজ। এই কাজটি করলে ভবিষ্যৎ জীবন সে একেবারে পঙ্গুতে পরিণত হবে। বৈবাহিক জীবনে যাওয়ার আগেই সে নিজেকে কাপুরুষ ভাববে। এটা তার মনে হবেই যে আমি কাপুরুষ, এটা তার মনে হবে যে আমি মনে হয় বিবাহ করতে পারবো না, তার ভয় আসবে, বিবাহ করতে ভয় পাবে, কারণ সে জানে যে তার যৌবনটাকে সে শেষ করে ফেলেছে। শুক্রাণু যে তৈরি হয়, এই শুক্রাণু স্বাভাবিক প্রক্রিয়াতে যখন বের হবে তাতে কোনো সমস্যা হবে না। স্বাভাবিকভাবে স্বপ্নদোষ প্রত্যেক দিন হলেও তার কোনো ক্ষতি হবে না। যারা বলে স্বপ্নদোষ বেশি হলে ক্ষতি হয় না, ভুল কথা। কিন্তু যদি কেউ এরকম ভাবে হস্তমৈথুন করে, তার বিশাল ক্ষতি হবে। ক্ষতিগুলো কি আপনি যদি জানেন, আপনি আশ্চর্য হয়ে যাবেন। প্রথম ক্ষতি হলো তার পুরুষত্ব শূন্যের কোঠায় চলে যাবে, পুরুষত্ব শূন্যের কোঠায় চলে যাবে। দ্বিতীয় যে ক্ষতি, সেটি হলো সে বন্ধা হয়ে যাবে, পুরুষ বন্ধাত্ব তার মধ্যে দেখা দিবে, তার সন্তানাদি হবে না। আপনি আশ্চর্য হয়ে যাবেন, বর্তমানে অসংখ্য এরকম দম্পতি দেখা গেছে যে পুরুষের সমস্যা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন অনেককেই সমস্যা দিয়ে থাকতে পারেন স্বাভাবিকভাবেই, সেটি ভিন্ন কথা, কিন্তু অনেক পুরুষের সমস্যার মূল কারণ হলো এটা।
এবং অনেক ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে। তার মূল কারণ হলো এটা, এই যুবকেরা তারা আগেই তাদের জীবনটাকে শেষ করে দিয়েছে, যৌবনটাকে শেষ করে দিয়েছে হস্তমৈথুন, জেনা, ব্যভিচার ইত্যাদির মাধ্যমে, যার কারণে আল্লাহর গজব তাদের উপরে পড়েছে। তাদের সন্তানাদি হবে না, তাদের বউ থাকবে না, তাদের অবস্থা খুব করুণ হবে। এক সময় নিজেকে মনে হবে যে আমি একজন মানুষই না, যে পুরুষ পুরুষ না, পুরুষত্ব যার নাই, সেই পুরুষের তার মনে হবে তার বেঁচে থেকে লাভ কি। শয়তান তাকে এসে ধোঁকা দিবে যে তুমি আত্মহত্যা করো। অনেকে আত্মহত্যা পর্যন্ত বেছে নিতে পারে। এরকম নানান দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়ে সে চোখের সমস্যাতে পড়বে, হাঁটু ব্যথা, মাজা ব্যথার সমস্যার মধ্যে পড়বে, এরপরে দৃষ্টিশক্তি, ব্রেন, মেধা সবকিছু কমে যাবে। একটা সময় বিবাহ করার পরে বউ যখন চলে যাবে তখন তার সমাজের মধ্যে তার অবস্থাটা কি হবে। হে যুবক, তুমি চিন্তা করে দেখো তোমার পরিণতি কোন পর্যায়ে চলে যাচ্ছে। অনুরোধ করে বলি, হাত জোর করে বলি, এরপর থেকে এখনো ফিরে আসো। এই মুহূর্তে তোমার বয়স যদি 25-30 হয়ে থাকে, তুমি যদি ফিরে আসো, তাহলে এখনো পর্যন্ত তোমার জন্য সুযোগ রয়েছে। ইনশাআল্লাহ তুমি আবার আগের মতো হয়ে যাবে। বেশি বেশি করে আল্লাহর কাছে তওবা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনকে কঠিন ভাবে তওবা করে আল্লাহকে কথা দিতে হবে, হে আল্লাহ, আমি আর এই পাপে দ্বিতীয়বার জড়িত হব না। এইভাবে আল্লাহকে কথা দিতে হবে, রব্বুল আলামিনের কাছে বেশি করে তওবা করতে হবে। এরপরে নিজেকে 5 ওয়াক্ত সালাত পড়তে হবে। খারাপ দৃশ্য, খারাপ ছবি, খারাপ গল্প ইত্যাদি এগুলো পড়া থেকে বিরত থাকতে হবে। এগুলো পড়া থেকে বিরত থেকে নিজেকে হেফাজত করতে হবে, রোজা রাখতে হবে এবং আল্লাহর কাছে দোয়া করতে হবে। পুষ্টিকর খাবার খেতে হবে, কোনো ওষুধ খাওয়ার কোনো দরকার নাই। এমনিতেই স্বাভাবিকভাবে এটা বাদ দিলেই আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি রহম করবেন, আপনি আবার আগের অবস্থায় ফেরত যাবেন। আশা করছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই ভয়ানক পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দিবেন। আমরা চেষ্টা করব। আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।